নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, একটু অন্যরকম স্বাদ নেওয়া যাক, কি বলেন? ভোট পরবর্তীতে যা সব চলছে তাতে কোথাও মনে হলো যে একটু যদি জঙ্গলের রাস্তা দিয়ে একটু হাঁটা যায়, মানে দুপাশে প্রাকৃতিক পরিবেশকে নিয়ে যদি একটু হাঁটা যায়, মানে একটু অতি প্রাকৃতিক সব কিছু ঘটছে, তো তার মাঝখানে যদি কিছু প্রাকৃতিক কিছু খুঁজে পাওয়া যায়, সেই জন্যে কয়েকটা দিনের একটু অন্যরকম স্বাদ নিতে ডান দিকে যাব। অন্যরকম স্বাদ নিতে আমরা একেবারে মানে ডান দিকে না ঘুরলে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ছিলাম, আর একটু হলে আর কি, দেখতেই পাচ্ছেন আপনারা, একেবারে গভীর জঙ্গল, একেবারে বড় বড় আকাশচুম্বী শাল গাছের মাঝখান দিয়ে একটা কংক্রিটের ঢালাই রাস্তা, তার মধ্যে দিয়ে। হ্যাঁ, এটাও কিন্তু একটা বড় বিষয় যে এই রকম প্রাকৃতিক পরিবেশের মধ্যেও কিন্তু আমরা ওই ইট কাঠ পাথরকে সম্পূর্ণ মুক্ত হতে পারিনি, অন্তত কিছু জায়গায়। এখানেও কংক্রিটের রাস্তা, তবে সামনেই মোরামের রাস্তা দেখতে পাচ্ছি আর কি। একটু প্রাকৃতিক পরিবেশ। আমরা রয়েছি যেখানে, জায়গাটার নাম চাতাল, তথাকথিত কানগৌর বনবাস দেবী। এটা বাঁকুড়ায়, বাঁকুড়া বললে একটু ভুল হবে, বাঁকুড়ার বিষ্ণুপুরে, মানে বিষ্ণুপুর আর জয়পুরের যে জঙ্গলটা আর কি, বিষ্ণুপুর এবং জয়পুরের মাঝখানের যে জঙ্গল, একেবারে সেই জঙ্গল। আপনারা জানেন যে পাশেই দলমা পাহাড়, রাজ্য পেরিয়ে, সীমানা পেরিয়ে ঝাড়খণ্ডের দলমা পাহাড়, এবং দলমা পাহাড় থেকে যে ঝাঁকে ঝাঁকে হাতির পাল মাঝে মাঝেই পশ্চিমবঙ্গে ঢুকে পড়ে, সেটা কিন্তু এই জঙ্গলে ঢুকে পড়ে। আমি যদি দেখাবো আমার সহকর্মীকে বলবো, এই ডান দিকে যে জঙ্গল, মানে আসলে জঙ্গল পুরোটাই, ডান দিকের জঙ্গল থেকে বাঁ দিকের জঙ্গলে হাতির পাল বিভিন্ন সময় হেঁটে বেড়ায়। যদিও এই মুহূর্তে যতটুকু আমাদের কাছে খবর, হাতির পাল এই মুহূর্তে এই জঙ্গলে নেই। ওরা আসে আবার চলে যায়, কখনো কখনো যেতে না চাইলে বনকর্মীদের কাজ বাড়ে, তারা বিভিন্ন ব্যবস্থাপনার মাধ্যমে তাদেরকে ফেরত পাঠায়। কারণ এই জঙ্গলের মধ্যে, মানে আমরা যাচ্ছি যে রাস্তায় নিশ্চয়ই দেখাতে পারবো যে এই জঙ্গলের মধ্যেও কিন্তু মানুষের বাস আছে। ইটের বাড়ি, টিনের ছাউনি, পাকা বাড়ি, মাটির বাড়ি, খড়ের চালা, সব রকম জিনিস এখানে রয়েছে। কিন্তু এখন সবটা এখানে রয়েছে। আর জঙ্গলটা ঠিক কীরকম, কতটা ভালো অবস্থায় আছে জঙ্গলটা, ঠিক মানে জঙ্গলটা আমি এই গাড়িতে বসে খুব ভালো দেখতে পাচ্ছি না, কিন্তু সেটা যদি খুব ভালো করে দেখতে হয় তাহলে দেখার যে উপায়, সেটা হচ্ছে একদম আমার বাঁদিকে। আমি সহকর্মীকে বলবো দেখাতে যে বাঁদিকে হচ্ছে ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকে আপনারা জঙ্গলটাকে খুব সুন্দরভাবে দেখতে পাবেন। আমি আমার সহকর্মীগুলো নেমে একটু দেখাতে ওয়াচ টাওয়ারটা দেখি, আমাদের পক্ষে যদি সম্ভব হয় ওয়াচ টাওয়ারের ওপরে উঠে আমরা সেই জঙ্গলটাও দেখানোর চেষ্টা করবো আর কি। ওইটা লাস্ট, ওইটা লাস্ট। ভাগে কম পড়ে গেছে, তুলতেও কষ্ট, সিমেন্ট বালু কিনতেও কষ্ট। এটাকে প্রয়োগ করেছিল জয়পুরের ওয়াচ টাওয়ার থেকে এই ওয়াচ টাওয়ার।
Subscribe our channel. Press the bell icon.